তো লোকমা করে খায়, কিন্তু তুই তো মেয়ে না, তুই একটা শাকচুন্নি, আর তাই ইয়া বড় বড় লোকমা করে গিলে খাবি, প্রয়োজনে আমাকেও গিলে খাবি। আমি আর কিছু না বলে রুহিকে খাবার খাইয়ে দিতে থাকি, আর রুহি আমার মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আর খাবার মাঝে মাঝে আমার হাতে রুহি ইচ্ছে করে কামড় বসিয়ে দিচ্ছে, আর আমি কিছু বললেই বলে ভুল করে কামড় লেগে গেছে, কিন্তু আমি জানি এটাও ইচ্ছে করে করছে। রুহিকে খাবার খাইয়ে দিয়ে আমি রুহিকে বললাম, রুহি আমি জানি তোর মাথায় কি চলছে। আমার কথা শুনে রুহির মুখটা একটা লাজুক ভাব চলে আসছে। তখন রুহি আমাকে মিষ্টি এসে বলল, তুমি যদি জানো তাহলে বলো তো শুনি আমার মাথায় কি চলছে। দেখ রুহি, তুই যেটা ভাবছিস সেটা কখনো হবার নয়, আর তোর এই পাগলামিতে আমার মন গলবে না। আজ শুধু হাত কাটা বলে তোকে খাইয়ে দিচ্ছি, তাই বলে অন্য কিছু ভাবিস না, কারণ আমি চাচা চাচিকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না। বুঝতে যেহেতু পারছো তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না তোমাকে বোঝাতে। আর পাগলামির কথা বলছো, সেটা এখনো শুরুই করিনি, তবে এখন থেকে করব। আমিও দেখব তোমার মন কি করে না গলে। তুই যা খুশি কর, তবে যেটা হবার নয় সেটা কখনো হবে না। সেটা আমিও দেখব। আমি আর কিছু না বলে রুহিদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসি। তারপর বাসায় আসলে আম্মু আমাকে খাবার দেয়, আর আমি খাবার খেয়ে নিজের রুমে চলে যাই। আমি রুমে এসে শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে পড়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু যখনই ঘুমাতে যাই তখনই রুহির কথাগুলো মনে পড়ে যায়। তবে আমি জানি রুহি এত সহজে হেরে যাওয়ার মেয়ে না। আমার যে সামনে খুব কঠিন সময় আসছে সেটা আজকে রুহির কথায় বেশ ভালোই বুঝতে পারছি। এখন শুধু অপেক্ষার পালা রুহি কখন কোন দিক দিয়ে আমার উপর আক্রমণ করে। আর এসব ভাবতে ভাবতে একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠি, আমি যা দেখি তা দেখে আমার চোখ কপালে উঠে গেছে, কারণ আমি ঘুম থেকে উঠে দেখি রুহি আমার বুকে মাথা দিয়ে খুব শান্তিতে শুয়ে আছে। আর এটা দেখে ভয়ে আমার জান পাখি উড়াল দেওয়ার অবস্থা, কারণ কেউ যদি রুহি আর আমাকে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখে তাহলে কি হবে সেটা আমার ধারণার বাহিরে। তাই আমি আর দেরি না করেই রুহিকে আমার বুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ওই আমার মতো এত ছোট একটা বাচ্চা মেয়েকে কেউ এমন করে ধাক্কা দেয় নাকি? জানো কতটা ভয় পাইছি। ওই তুই বাচ্চা, তুই আস্ত বুড়ি একটা মেয়ে, আর দুনিয়াতে এত জায়গা থাকতে আমার বুকে শুইতে এলি কেন? আর কোনো জায়গা পেলি না? আমি জানি দুনিয়াতে অনেক জায়গা আছে শোয়ার জন্য, কিন্তু আমার কাছে যে তোমার বুকটাই সবচেয়ে পছন্দের জায়গা ঘুমানোর জন্য। আর তাই তো একটু টেস্ট করে নিচ্ছিলাম তোমার বুকে ঘুমাতে কেমন লাগে, কারণ বিয়ের পর তো এখানেই সারা জীবন থাকতে হবে। রুহির কথা শুনে আমি মনে মনে বলি, ও আল্লাহ, তুমি আমাকে কেমন ঝামেলায় ফেলছো। এই মেয়েকে একটু বোঝার শক্তি দাও, নয়তো এই মেয়ে আমাকে পাগল করে ছেড়ে দিবে। আমি যখন মনে মনে এসে ভাবছি তখন রুহি আমাকে বলল, এই রুদ্র, কি ভাবছো এমন করে? নিশ্চয়ই আমাদের বিয়ের কথা ভাবছো। এত বেশি ভাবতে হবে না, আমি তো তোমারই, তাই না? না রে, আমি বিয়ের কথা ভাবছি না, আমি আমার মরার কথা ভাবছি। কারণ তুই যে অবস্থা শুরু করলি তাতে আমি আমার মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছি। প্লিজ বোন, এসব চিন্তা মাথা থেকে বাদ দে। আর তুই কেন বুঝতে পারছিস না ভাই বোনের মধ্যে সব হয় না, লোকে শুনলে খারাপ বলবে। আমি কথাটা শেষ করতে না করতেই রুহি খপ করে এসে আমার গলা চেপে ধরে আর রাগী সুরে বলতে থাকে, এই মুখ দিয়ে আরেকবার মরার কথা বললে তোমার খবর আছে বলে দিলাম। তোমাকে নিয়ে সেই কবে থেকে স্বপ্ন দেখে আসতেছি, আর তুমি আমার সেই স্বপ্ন পূরণ না করেই মরে যাবে, এটা কখনো হতে পারে না। আর ভাই বোন কিসের ভাই বোন? হ্যাঁ, আমি তোমার চাচাতো বোন, আর চাচাতো ভাই বোনের মাঝে বিয়ে হয়েই থাকে, এটা কোনো বিষয় না, বুঝলে তুমি? রুহি রাগের চোটে সত্যি এমনভাবে আমার গলা চেপে ধরে যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম, আরে আরে আগে ছাড় আমাকে, নাহলে যেভাবে গলা চেপে ধরছিস এখনই মরে যাব। আরেকবার এমন কথা বললে তোমাকে ঠিকই গলা চেপে ধরে মেরে ফেলবো। রুহি যখন আমার গলা চেপে ধরে এমন কথা বলছিল ঠিক তখনই আমার আম্মু আমার রুমে আসে। আর আম্মুকে রুমে আসতে দেখেই আমি রুহিকে ধাক্কা মেরে নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে নিই। তখন আম্মু বলল, কি রে, তোরা সকাল সকাল আবার শুরু করলি? আর রৌদ্র, তোর কি কোনো খেয়ে দেয় কাজ নেই? খালি আমার রুহির মাটাকে রাগিয়ে দিস তুই। আম্মুর কথা শুনে বুঝতে পারলাম আম্মু আমাদের মাঝের কোনো কথা শুনতে পারেনি। তখন আমি বললাম, আম্মু, তোমাদের অতি আদরের মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে, এখন সেই দিনের বেলা স্বপ্ন দেখা শুরু করছে। ওকে বলে দাও দিনের স্বপ্ন কখনো সত্যি হয় না। আমার কথা শুনে রুহি ছোট বাচ্চাদের মতো আম্মুকে জড়িয়ে ধরে বলল, দেখছো বড় আম্মু, তোমার ছেলে বলে আমি নাকি পাগল হয়ে গেছি। আর তোমার ছেলেকে বলে দাও মনের মধ্যে ইচ্ছে থাকলে
দিনের স্বপ্নকেও সত্যি করা যায়, আর আমি সেটা করে দেখিয়ে দিব। রুহির কথা শুনে আম্মু রুহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, রুহিমা, তুই ওর কথা কিছু মনে করিস না। তোর মন যা চায় তুই তাই করবি, আমরা তোর সাথে আছি। আম্মুর কথা শুনে রুহি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তোমরা আমার পাশে থাকলে আমার আর কিসের চিন্তা? এখন শুধু আমার কাজটা করতে পারলেই হলো, আর সেটা আমি করেই ছাড়বো, তাই না রুদ্র ভাইয়া? ওকে আবার তুই কি জিজ্ঞাসা করিস? ও নিজেই তো একটা গাধা। তুই তোর কাজে লেগে পড় মা, দেখবি তুই সফল হবি। আম্মুর কথা শুনে আমি মনে মনে বলি, আমি সত্যি ওদের নিজের সন্তান নাকি আমাকে কুড়িয়ে আনছে রাস্তা থেকে। তখন মুখটা একটু মলিন করে বললাম, আম্মু, তোমার মতো মা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। যে নিজের ছেলের কথা না বলে আরেক মেয়ের সাপোর্ট করে, ধন্য ধন্য আমার জীবন। কথাটা বলে আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। তখন পিছন থেকে আম্মু আমাকে বলল,